যিনি অনেকটা রাস্তা অতিক্রম করে আমাদের মধ্যে হাজির হয়েছেন। একটু চিৎকার, একটু ভালোবাসা। চিক চিক। কেমন আছো তোমরা সবাই? ভালো আছো তো? কি সুন্দর মেলা বসেছে। তোমাদের কি পুরো মেলাটা ঘোরা হয়ে গেছে? হয়ে গেছে? অনেকদিন পরে আমি এরকম মেলা দেখলাম। আমি ছোটবেলাতে পরীক্ষার পর প্রত্যেকবার আমাদের ওখানে একটা মেলা বসতো আর আমি ঘুরতে যেতাম। আজকে সেই রকম সেসব দিনের কথা মনে পড়ে যাচ্ছে। তো প্রথমেই আজকে এখানে এসে বলি যে তোমরা যে আমাকে এত ভালোবাসা দিয়েছো। আজকে আমরা প্রায় 850, প্রায় না 850 এপিসোড ক্রস করে গিয়েছি শুধুমাত্র তোমাদের ভালোবাসার জন্য। আমার এটা প্রথম টেলিভিশন শো, তো আমি কখনো ভাবিনি যে আমি এত ভালোবাসা পাবো। তোমরা আমাকে এত ভালোবাসা দেবে যে আমি এই জায়গাটায় আসতে পারবো। ভীষণভাবে আমি মানে তোমাদের কাছে মানে ধন্যবাদ জানাতে চাই আমার তরফ থেকে। এতটা ভালোবাসা দেওয়ার জন্য, ফুলকিকে এতটা, ফুলকির পরিবারকে এতটা ভালোবাসা দেখার জন্য, মানে দেওয়ার জন্য, এবং রোজ সন্ধ্যে 7:30টায় প্রত্যেক দিন ফুলকি দেখার জন্য। দেখো, তোমরা না দেখলে আজকে আমরা কখনোই এই জায়গাটায় আসতে পারতাম না। আজকে দীর্ঘ 2.5 বছরের বেশি আমরা এই সিরিয়ালটা করছি সবাই মিলে। 500 এপিসোড স্বপ্ন ছিল কি 500 এপিসোড হবে আমার সিরিয়ালের। 500 এপিসোড মানে 500টা দিনের থেকে বেশি শুটিং করতে হয় আমাদের, তবে তোমাদের কাছে আমরা একটা এপিসোড মানে 500টা এপিসোডের বেশি এপিসোড আনা যায়। কেন, কারণ যেদিন একটা শুটিং, একদিনে তো একটা দিনের শুটিং হয়ে যায় না পুরো। তো সত্যি খুব 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 ভালো লাগছে যে এত কটা দিন পেরোতে পারলাম, প্রায় 1000-এর কাছাকাছি। আশা করি তোমাদের ভালোবাসায় 1000ও ছুতে পারবো। এইভাবেই ভালোবাসতে থাকো ফুলকিকে। আর এখন তো ফুলকি জীবনে অনেক পরিবর্তন এসছে, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ সেটা। আমি দু রকমেরই তোমাদের ডায়লগ বলে শোনাবো, কিন্তু সবার প্রথমে যেটা ফুলকি দাসের পেটেন্ট ডায়লগ আমার মনে হয়, আমি রিকির দিদির সাথে কিছুদিন আগেও যখন রুদ্ররূপ সান্যাল লুকিয়েছিল তখন আমাদের দেখা হয়েছিল। তোমরা যারা রুদ্ররূপ সান্যাল যখন লুকিয়েছিল তখনও আমরা দেখেছি কি আমার রিকি দিদির সাথে দেখা হয়েছে। তো রিকি দিদির সাথে দেখা হলেই আমার ওই ডায়লগটা মনে পড়ে যায় যেটা আমি প্রথম দিকে বলতাম। শোনো রিকি দিদি, আমার নাম ফুলকি দাস, বেশি বাড়াবাড়ি করলেই কানের গোড়ায় দিই ঠাস ঠাস। এই ডায়লগটা না বললেই নয়, যেহেতু এই ডায়লগটা বলতেও ভেতর থেকে খুব ভালো লাগে রিকি দিদিকে। যেহেতু রিকি দিদি আমার দি ভাইয়ের ওপর অনেক অত্যাচার হয়েছে, তোমরা দেখেছো, সেগুলো রিকি দিদি চুপচাপ বসে বসে দেখেছে, শুনেছে। তো এই ডায়লগটা তাই জন্য বলে শোনালাম। এইবার আমার খুব পছন্দ, মানে আমি ছোটবেলা থেকে যখন মানে আমার বাড়ির পাশে একটা জঙ্গল আছে, আমি ছোটবেলা থেকে খেতে যাইতাম না। তো আমার মা খুব ওই মানে আমাকে ভয় দেখিয়ে খাওয়ানোর চেষ্টা করতো। তাই জন্য আমার ওই নাকে নাকে কথা বলে না, তখন এভাবে কথা বলতো, খেয়ে নাও নাহলে কিন্তু পেতনি আসবে। এই বিষয়টা আমি বুঝতে পারতাম না কি করে করছে। আমি তখন ভীষণ ছোট, আমি কি করে বুঝবো কি নাকে নাকে কথা বলা মানে কি, মানে কিভাবে কথা বলতে হয়, আমি কিছুই বুঝতে পারতাম না। তো ফুলকি করতে করতে বিভিন্ন চরিত্র করেছে আমি। ফুলকির মধ্যে ফুলকি অনেক কিছু সেজেছে, অনেক ছদ্মবেশ নিয়েছে ফুলকি। তো ফুলকি যেমনি বুড়ি হয়েছে, ফুলকি চাওয়ালা হয়েছে, ফুলকি চাওয়ালা সেজেছে, ফুলকি ফুলকি বাসনওয়ালি সেজেছে, ফুলকি আর কি সেজেছে তোমাদের মনে আছে? আমি ওঝা সেজেছি, সেরকম ফুলকি পেতনিও সেজেছে। তো পেতনিটা না করলেই নয়, যেহেতু পেতনিটা খুব সুন্দর আর মজাদার, আমার খুব মজা লাগে করতে। প্রত্যেকবার আমি যখন করি আমার খুব খুব মজা লাগে, আর স্পেশালি যারা পুচকেগুলো থাকে তাদেরও খুব মজা লাগে আমার মনে হয়।
তো সেই গলাটাই আজকে তোমাদের সামনে একটু আমি করে শোনাবো, আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে। তো বিষয়টা একটু বুঝিয়ে দিই, এখানে অনেকে আছে যেহেতু, তাই আমি একটু ব্যাপারটা বুঝিয়ে দিই। ফুলকির এটা বেশ অনেক কটা দিন আগের গল্প। যখন ঈশিতা দিদি তমাল দাদার বউ ছিল, তখন আমরা একটা পিকনিক করতে গিয়েছিলাম। সেই পিকনিকে আমরা সবাই একসাথে আছি। তখন আমার সাথে স্যারের অত ভালো, মানে রোহিত স্যারের অত ভালো সম্পর্ক তৈরি হয়নি, তাও আমরা একসাথে ছিলাম। কিন্তু এই যে এই ঈশিতা দিদি, ও একা একা ঘুরে বেড়াচ্ছিল। এবার দেখবে একটা পিকনিকে যখন সবাই মিলে যায়, তখন কেউ যদি আলাদা বসে থাকে, আর সেটা যদি কারোর বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড বা হাজব্যান্ড ওয়াইফ হয়, তাহলে তো একটু তার মন খারাপ হবেই, বলো। এবার স্বাভাবিকভাবে তমাল দাদার একটু মনটা খারাপ করছে কি ও কেন আলাদা বসে আছে। এবার আমি তমাল দাদাকে বলেছি, তমাল দাদা তো আমার নিজের দাদার মতন, আমি তমাল দাদাকে বলেছি, শোনো, তোমার কোনো চিন্তা করার দরকার নেই, আমি আছি তো। তমাল দাদা বলছে, ফুলকি তুমি কি করবে বলো তো, কি করবে? ও খুব জেদি মেয়ে, ও কিচ্ছু শোনে না, তুমি জানো তো। আমি বলছি, আরে বাবা, তো ফুলকি দাসও ভীষণ জেদি, তুমি দেখো না কি করি আমি। এ বলছে, দেখো কি করো, মানে কি করতে পারো সেটা দেখো। আমি কি করেছি জানো? পিকনিকটা ওপরে হচ্ছিল, মানে ওপরের ফ্লোরে, আমি নিচের ফ্লোরে পুরো লাইট ফাইট সব অফ করে দিই। ও নিচে একটা ঘরে, মানে ঈশিতা দিদি, মানে যাকে আমি চিংড়ি দিদি বলি, সেই চিংড়ি দিদি নিচের একটা ঘরে বসে বসে লিপস্টিক পরছিল। আমি সব লাইটগুলো অফ করে দিই, সব লাইট অফ করে দিই নিচের। সাদা একটা শাড়ি পরি, সাদা একটা শাড়ি, পুরো গা হাত পা সব সাদা করে, ঠোঁটে লাল লিপস্টিক পরে গিয়ে ওকে ডাকি, কি রে, ঠোঁটে রং লাগাচ্ছিস? কার জন্য লাগাচ্ছিস? যা, যা বলছি এক্ষুনি, নাহলে কিন্তু ঘাটটা মটকে দেবো বলে দিচ্ছি। এবার যখনই এটা আমি বলেছি ওকে, ও দৌড়ে চলে গেছে। ও তো ভীষণ ভীষণ জানো এরকম ভাবে কথা বলে, ও বাবা ও বাবা ও বাবা, কিছু একটা হয়েছে, কিছু একটা হয়েছে, এরকম করে সবসময়তে। তো ও তমাল দাদাকে গিয়ে জড়িয়ে ধরেছে, আর তমাল দাদা তো চুপচাপ স্যাড হয়ে বসেছিল। ও ভাবছে কি হয়েছে, হুট করে, মানে আমরা মানে গত 8 ঘন্টা 9 ঘন্টা ধরে বসে আছি, ও কিন্তু একবারও আসেনি আমাদের কাছে। যেই আমি ওটা গিয়ে করেছি, ও হুট করে চলে এসেছে। তোমার দাদা অবাক হয়ে গেছে, কি কি করে করলো ভাই, মানে এক্ষুনি আমি এতবার ডেকে এসেছি, কতবার বলেছি ঈশিতা চলো, ঈশিতা চলো, তখন আসেনি। এবার আমি তো কিচ্ছু জানি না, ভাজা মাছটাও আমি উল্টো খেতে জানি না। আমি সুন্দরভাবে ফুলকির শাড়ি পরে রং ফং তুলে আরামসে ঢুকছি, তখন তমাল দাদা আমার দিকে তাকিয়ে বলছে, আমি বলছি আমি তো জানি না। দিয়ে তখন তমাল দাদা বুঝতে পেরেছে এটা ফুলকি দাসেরই দুষ্টুমি। তো এইভাবে এক একটা দুষ্টুমি, এক একটা বদমাইশি চলতে থাকে। আর আজকে এত কিছু পেরিয়ে আমরা 850। তো আজকে যখন এখানে এসেছি